হ্যাঁ খোকা, তোর বউ আবার একখানা মেয়ে বিয়েলো। এবারে ভেবেছিলাম যে বুঝি একখানা ছেলে হবে, একখানার পর আর একখানা হবে। ও হ্যাঁ গা, একখানা ছেলে কি আর কোনো ছেলে গা? যেখানে যেতে হবে না যেতে হবে সব ওই ওকে দৌড়াতে হবে। ছ্যা 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 ছ্যা, আটকুড়ির বেটি মেয়ে ছাড়া ছেলে বিয়েতেই শেখেনি। ছ্যা ছ্যা, যেদিন থেকে বাড়িতে এসছে সেদিন থেকে ছেলেটার আমার আয়ু কমছে, আয় পয় কমছে। হ্যাঁ, ঠিক এই রকমই বর্ণনা শুনে এসছি। আর কি বলবো বলুন? ওমেন্স ডে নিয়ে অবশ্যই নাচানাচি করছি, আনন্দ করছি। এটা আমি নিজেকে নিজে গ্র্যাব করার জন্য করছি, যে আমি নিজে একা যা করেছি করেছি। অবশ্যই আমি গর্বিত আমাকে নিজেকে নিয়ে। কিন্তু ওই যে ছোটোবেলাটা যেটা আমাদের কেটেছে, দ্যাট ওয়াজ সো 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 হরিবল। আমার ঠাকুমা, আমার মা তখন, আমি যে ঘটনাটা আপনাদেরকে বিবরণ দিলাম, আমার মনে আছে আমার ছোটো বোন যখন হয়েছে তখন আমি অনেক ছোট। আমার দিদির যখন বিয়ে হয়েছে তখন আমি ক্লাস 3-তে পড়ি। আর আমার তার আগে আমার বোন হয়ে গেছে, ছোটো বোন হয়ে গেছে। সো আমি জানি যে একটা মেয়ে, আমার ঠাকুমা, আমি তাদেরকে, আমি আমার গুরুজনদের অনেক যথেষ্ট সম্মান করি। আমি আমার বাবাকে ভীষণ সম্মান করি। আপনারা প্রত্যেকে আমার ভিডিওতে আমার বাবার নামে বিবরণ শুনেছেন। কিন্তু একটা মানুষকে কিভাবে যে টর্চার করেছে, না বাবাকে শান্তিতে থাকতে দিয়েছে, না মাকে শান্তিতে থাকতে দিয়েছে, না আমাদের শান্তিতে থাকতে দিয়েছে। বাবার টাকার অভাব ছিল না, বাবা বিশাল বড় র্যাঙ্কে একজন কাজ করতেন, যার পয়সার কোনো শেষ ছিল না, তাকেও কিন্তু শান্তি দেননি। একটা মুহূর্তের জন্য ভাবেনি যে আমি যেটা করেছি কষ্ট, আমার ঠাকুমাও অনেক কষ্ট করেছে, কিন্তু তার পরিবর্তে তিনি তার পরের প্রজন্মকে যে দিয়ে যাচ্ছেন, তিনি আজকে যেখানে আছেন আমি জানি না। এই যে হরিবল সিচুয়েশনগুলো আমরা দেখেছি। আমার ছোটো বোন যখন হয়েছে তখন আমি শুনতে পাচ্ছি, বাবার ঘরে শুয়েছিলাম, তখন আমি শুনতে পাচ্ছি যে ঠাকুমা এরকম পরোটা বেলছে। তো তখন তো একটা মানে পাঠ চলে, যাই হোক সেই সব বিবরণ আপনারা নিশ্চয়ই গুরুজনদের থেকে শুনবেন। পরোটা খেতে হবে, তখন নিরামিষ খেতে হবে, ব্লা ব্লা ব্লা, বাবার জন্য হচ্ছে পরোটা। তো আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি পরোটা হচ্ছে, খাবো বা কিছু সেই আনন্দ যতটা না রয়েছে, তার সাথে সাথে আমি শুনতে পাচ্ছি আমার ঠাকুমা আমার মাকে গালাগাল দিচ্ছে, আমাদের যথেচ্ছ করে গালাগাল দিচ্ছে। এরপরেও আমরা বেঁচে আছি, এরপরেও আমরা খুব ভালো আছি, দাঁত বের করছি, হাসছি, খাচ্ছি, রান্না করছি, রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু খুব কষ্টের গেছে জীবনটা। ছোটোবেলাটা যতটা ভালো হতে পারতো ততটা ভালো হয়নি। আজকালকার বাচ্চারা যে কমপ্লেন করে যে আমাদের পেরেন্টসরা এই করেছে, আমাদের পেরেন্টসরা ওই করছে, কিন্তু আমরা যেটা কষ্ট সহ্য করেছি, কিছু না, কিছু না। চোখের সামনে আমরা দেখছি ওই যে সিনেমা যেগুলো আপনারা দেখেন বা দেখেছেন, সেগুলো আমরা ভোগ করেছি। যাই হোক, আজকে শুভ মহিলা দিবস। আরও একবার আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি বলবো, নিজের জ্ঞানে কোনো মহিলার সাথে, কোনো মহিলা নয়, শুধু মহিলা নয়, কোনো সজ্জন ব্যক্তির সাথে এরকম দুর্ব্যবহার করবেন না। কেননা তার পরবর্তী সময়ে তার যে এটার কতটা দূর প্রভাব পড়ে সেটা তো সে হয়তো ব্যক্ত করতে পারলো না। সে যদি আমার মতন হয়, অনেক সময় ব্যক্ত করবে, অনেক সময় ব্যক্ত করবে না, কিন্তু একটু বুঝে শুনে করবেন। যাই হোক, ধন্যবাদ। অনেক বড় হয়ে গেল আমার ভিডিওটা। নমস্কার।